ইরান উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় কুয়েত, বাহরাইন ও জর্ডানের স্থাপনাগুলো, কাতারে অবস্থিত মার্কিন সেন্টকম সদর দপ্তর এবং ওমানের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরটির এক প্রতিবেদন অনুযায়ী কুয়েতে ইরানের ভয়াবহ হামলায় ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরানের সামরিক স্থাপনাগুলোর ওপর মার্কিন বোমাবর্ষণের ধারাবাহিকতায় ওই প্রতিশোধমূলক হামলাগুলো চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর ওপর হামলা অব্যাহত রাখার ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করার লক্ষ্যে তাদের বাহিনী ইরানের একাধিক স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুর ওপর আক্রমণাত্মক হামলা সম্পন্ন করেছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট নৌকা। ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকের তাহরুই গ্রামের আশেপাশে বিস্ফোরণ ঘটেছে, যেখানে মার্কিন বাহিনী একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছিল। এছাড়া দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী জাস্ক, খুজেস্তান প্রদেশের বুশেহর, কাঙ্গান, আহডাজ ও দেসফুল শহরগুলোতে এবং মধ্য ইরানের মারকাজি প্রদেশের খোন্দাব শহরের বাইরের বিভিন্ন এলাকায়ও বিস্ফোরণ ঘটেছে। আইআরজিসি বলেছে, তাদের নৌবাহিনী 2টি জাহাজকে থামিয়েছে, যেগুলো তাদের সিস্টেম বন্ধ করে দিয়ে একটি বেআইনি পথে চলছিল এবং কৌশলগত ওই জলপথে নৌ চলাচল বিপন্ন করছিল। এরপর মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় ঘাঁটিগুলোতে হামলা চালায়। এই প্রণালীটি ইরানের ভূখণ্ড এবং সেখানে আমেরিকার অব্যাহত হস্তক্ষেপ ইরান মেনে নেবে না বলে জানিয়েছে আইআরজিসি। আইআরজিসির পৃথক বিবৃতিতে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির ডিপো এবং ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলার কথাও ঘোষণা করেছে। বাহরাইনে তারা আল জুফাইন নৌঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা ও অবকাঠামো, একটি হেলিকপ্টার মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, P-8 ইলেকট্রনিক গোয়েন্দা বিমানের একটি স্থাপনা এবং শেখ ইসা বিমান ঘাঁটির একটি ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানায়। গোষ্ঠীটি ওমান সালতানাতের রাডার সিস্টেমেও ভয়াবহ আঘাত হানে, যার ফলে এই সমস্ত স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ফাজবির তাজ, ATN বাংলা।